প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 11 অধ্যায়ের 11.4, 11.5 এবং 11.6। এই লেকচারের মাধ্যমে দেখো আমরা তিনটা ইউনিট কি কমপ্লিট করব। দেখো শুরুতে বলা হয়েছে 11.4 এর জায়গায় আছে হেয়ার আর সাম ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ কনভার্সন। বলছে উপরে কথোপকথন থেকে এখানে কিছু শব্দ দেওয়া হলো। The meaning of those word phrases are given below with alternative. শব্দগুলোর মধ্যে বিকল্প অর্থ সহ নিচে দেওয়া হলো। অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, আর ফ্রেজ হলো কি তোমার একাধিক ওয়ার্ড নিয়ে যেটা গঠিত, আর ওয়ার্ড তো একটা ওয়ার্ডই থাকে। ফ্রেজ মানে কি একাধিক অর্থ নিয়ে গঠিত, ওয়ার্ড নিয়ে গঠিত যেটা কি একটা অর্থ বহন করে। তো অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প। চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যামং দ্য ফোর, বলা হচ্ছে কি চারটার মধ্যে সর্বোত্তম সর্বচেয়ে সঠিক উত্তরটি লেখো। এরপরে দেখো 11.5, now the pair group asks the answer the following question. জোড়া এবং দলের প্রশ্নগুলো করো এবং কি উত্তর দাও। Then 11.6, read the conversion again. আবার কি করো, দলে এবং জোড়ায় কি করো আবার পড়ো। In pair and group. In defining the cultural difference between the communication of the Bangladesh and other Canadian. তো বলছি বাংলাদেশ এবং কানাডিয়ান ক্ষেত্রে কি কি সাংস্কৃতিক পার্থক্য তুমি পেয়েছো তা লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যানসার ক্লিপটে চলে যাই। 11.4, here are some words from their above conversion. দেখো শুরুতে বলা হয়েছে এক নম্বরে এটা দেওয়া আছে এ ফাইন ইন interesting the way of your addressing people you meet. তোমরা সাধারণত দেখা হলে কিভাবে সম্বোধন করো তা আমার কাছে কি অন্যরকম মনে হলো। অন্যরকম, ইন্টারেস্টিং মানে হচ্ছে কি অন্যরকম। হেয়ার দা আন্ডারলাইন ওয়ার্ড মিন, দাগ দেওয়ার ক্ষেত্রে শব্দটি বুঝায়। তাহলে কি এখানে কি ইন্টারেস্টিং মানে ভিন্ন রকম, ভিন্ন বুঝায়। দেখো ভ্যালুয়েবল কি মূল্যবান, ফ্যামিলি পরিবার, রেয়ার তা যায় না, তাহলে ডিফারেন্ট মানে কি ভিন্ন রকম। এরপরে দেখো বি নম্বরে বলা হয়েছে উই সে হ্যালো টু এল্ডার এন্ড স্ট্রেঞ্জার। আমরা কি ছোট এবং বড়দের কিভাবে হ্যালো বলি। হেয়ার দা আন্ডারলাইন ওয়ার্ড মিন, দাগটানা ক্ষেত্রে বুঝায়। তার মানে কি স্ট্রেঞ্জার মানে অপরিচিত, স্ট্রেঞ্জার মানে কি অপরিচিত। অপরিচিত কি এখানে আছে চারটার মধ্যে দেখো আননোন পারসন। সি নম্বরে উই হ্যাভ কালচারাল ডিফারেন্স মানে ভিন্ন রকম। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে কি ভিন্ন রকম সংস্কৃতি দেখা যায়। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন, এটা দ্বারা কি বোঝায়, তার মানে ভিন্ন রকম মানে কি ভ্যারাইটিস। এখানে কি আছে ভ্যারাইটিস। উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি, আমরা সচরাচর ডিরেক্টলি না বলি। দা আন্ডারলাইন, তার মানে ডিরেক্ট মানে সরাসরি, ডিরেক্টলি শব্দ অর্থ কি সরাসরি। তার কি স্ট্রংলি বা স্ট্রিংলি। দেখো 3 নম্বরে দেওয়া আছে সেটা হবে। এরপরে ই নম্বরে আই ইউজ টু হচ্ছে কি টু থিঙ্ক দা এভরিওয়ান গেট টু সে, সচরাচর আমরা যেটা ব্যবহার করে থাকি ইউজ টু, অলওয়েজ ইন দা পাস্ট। অ্যানসার কি হবে অলওয়েজ ইন দা পাস্ট। দেন 11.5, নাও দা পেয়ার গ্রুপ আস্ক দা অ্যানসার ফলোইং কোশ্চেন। তাহলে কি বলছে প্রশ্নগুলো করো এবং জোড়া এবং দলে উত্তর দাও। শুরুতে এই নাম্বার বলছে হু আর লিওনার্দ এন্ড ডালিয়া। লিওনার্দ এবং ডালিয়া কে? অ্যানসার হচ্ছে লিওনার্দ ইজ ফ্রম কানাডিয়ান এন্ড ডালিয়া ইজ ফ্রম বাংলাদেশ, বোথ রিড ইন ক্লাস 6। তার মানে লিওনার্দ হচ্ছে কি কানাডা থেকে এসেছে এবং ডালিয়া হচ্ছে কি বাংলাদেশের। দুজনে কি ক্লাস 6 এ অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পড়ে।
হোয়াট ডিড লিওনার্ড ফাইন্ড ইন্টারেস্টিং ইন দ্য অ্যাড্রেসিং পিপল? লিওনার্ড সংবোধনের ক্ষেত্রে লিওনার্ডের কাছে কোনটা ভিন্ন রকম মনে হলো? তাহলে কি লিওনার্ড ফাইন্ড এ ইন্টারেস্টিং দ্য ওয়ে ডালিয়া অ্যাড্রেসিং দ্য পিপল সে মিট। যখন ডালিয়ার সাথে কি সাক্ষাৎ করলো তখন তার কাছে কি হলো? ভিন্ন রকম মনে হলো। ইন কানাডিয়ান হাউ ডু দা কল দেয়ার টিচার? একজন কানাডিয়ান কিভাবে তাদের শিক্ষকদের সম্বোধন করে? কি করে দেখো, ইন কানাডিয়ান পিপল কল দেয়ার টিচার বাই নেম। তার মানে একজন কানাডিয়ান তাদের শিক্ষকদের কি করে? নাম ধরে ডাকে। হাউ ডু মুসলিম এন্ড হিন্দু গ্রেট? আচ্ছা যান আমার 5 মিনিট লাগবে। হাউ ডু মুসলিম এন্ড হিন্দু গ্রেট ইচ আদার ইন দ্য কান্ট্রি? কিভাবে মুসলিম এবং হিন্দুরা তাদের একে অপরের সাথে কি করে? গ্রেট মানে সম্বোধন করে। দেখো, মুসলিম গ্রেট ইচ আদার বাই ইউজিং আসসালামু আলাইকুম এন্ড হিন্দু গ্রেট ইচ আদার বাই দা নমস্কার। তার মানে কি প্রথম মুসলিমরা তারা কি করে সম্বোধন করে হলো কি সালামের মাধ্যমে, আর হিন্দুরা কি নমস্কারের মাধ্যমে। ই নাম্বারে হাউ ডু দ্য পিপল কানাডিয়ান সে নো অর নো টু আদার? Canadian people to not say no directly instead by using words such as apology, I am afraid, sorry, but then they explain why the refuse. তার মানে তারা সরাসরি কি না বলে না, তারা কি করে? দুঃখ প্রকাশ করে, এবং দুঃখ প্রকাশের কারণটা কি, তারা কি কারণে পরিত্যাগ করলো বা রিফিউজ করলো সেটা কি তারা ব্যাখ্যা করে দেয়। 11.6 read the conversion again. আবার কি কথা মতো পড়ো। পেয়ার এন্ড গ্রুপ indefinite the cultural difference, ভিন্ন সংস্কৃতি কি খুঁজে বের করো between the conversion of the Bangladesh and কানাডিয়ান এবং বাংলাদেশের মধ্যে কি ভিন্ন সংস্কৃতি খুঁজে বের করো। দেখো, বাংলাদেশ কালচারাল, ফরেন বা কানাডিয়ান কালচারাল। অ্যাড্রেসিং এল্ডার, ফার্স্টে বাংলাদেশে ফার্স্টে নেম এন্ড ইলিনিং ব্রাদার এন্ড সিস্টার। কালচার কানাডিয়ান হচ্ছে কি বাই নেম, তারা কি নাম দ্বারা সম্বোধন করে। অ্যাড্রেসিং স্ট্রেঞ্জার, অপরিচিত ব্রাদার আঙ্কেল, বাংলাদেশে কি ব্রাদার আঙ্কেল। আর ফরেনার বা কানাডিয়ান করে কি মিস্টার এন্ড মিসেস। অ্যাড্রেসিং টিচার, শিক্ষকদের ক্ষেত্রে বাংলাদেশে স্যার, পাবলিক ম্যাম, স্যার অথবা কি ম্যাডাম বলে। আর ফরেনার ক্ষেত্রে বাই লাস্ট নেম, তার কি শেষের নাম ধরে কি সম্বোধন করে। গেটিং টিচারদের কিভাবে সম্মান জানানো হয়? আসসালামু আলাইকুম স্যার, পাবলিক ম্যাম বাংলাদেশে করে। আর ফরেনার হচ্ছে গুড মর্নিং টিচার। গেটিং এল্ডার, বড়দেরকে কিভাবে তারা সম্মান করে? আসসালামু আলাইকুম ব্রাদার এন্ড সিস্টার। বাংলাদেশের আর কানাডিয়ান কি গুড মর্নিং বাই নেম, নাম দ্বারা। গেটিং স্ট্রেঞ্জার, অপরিচিত কিভাবে সম্মান করে? আসসালামু আলাইকুম ব্রাদার সিস্টার, তার মানে কি সালামের মাধ্যমে। এবং কানাডিয়ানরা হচ্ছে কি হ্যালো, মিস্টার, মিসেস, লাস্টের নেম ধরে। গেটিং ফ্রেন্ড আর ইয়ঙ্গার, বন্ধুদের এবং ছোটদের কিভাবে হাই, হ্যালো অথবা কি নাম ধরে বাংলাদেশিরা। আর ফরেনার হচ্ছে হাই। রিফিউজ সামথিং অর সামওয়ান, কিছু বা কাউকে রিফিউজ করা বাংলাদেশে নো, নেভার, সরি বলা হয়। আর কানাডিয়ান হচ্ছে কি অ্যাপোলজি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 11.4, 11.5 এবং 11.6 তোমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।